গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাতলা মাছ অনেকভাবে খাই আমরা। আজকে আমি করব ডাটা দিয়ে, এই কাটোয়ার ডাটাই তো বলে এগুলোকে, এই কাটোয়ার ডাটা দিয়ে একদম বিনা মশলায় কাতলা মাছের ঝোল। তার জন্য আমি কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই কাটোয়ার ডাটাগুলোকে ভালো করে আঁশ ফেলে ছুলে ধুয়ে নিয়েছি। এখানে দুটো টমেটো আমি আর তিনটে কাঁচা লঙ্কা আমি সেদ্ধ করে নিয়েছি। এটার একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই টমেটোটা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এর একটা পেস্ট তৈরি করে নেব। সেদ্ধ করার সাথে সাথে খোসাটাও টমেটোর উঠে গেছে, এটা ফেলে দেব। আমি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে, গ্যাসটাও অন করে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও আমি একটা দিয়ে দিলাম। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, সব মাছ আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ডাটাগুলো একটু তেলের সাথে নাড়িয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এইবার ডাটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়েও জল দিয়ে দিলাম। এবার এই কাঁচা লঙ্কা আর টমেটোটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প দেবো, কেননা
কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, টমেটোটা আমি কাঁচাও দিতে পারতাম, কেন আমি কাঁচা দিলাম না জানো? কাঁচাটা দিলে ঝোলটা পাতলা হবে, আর এইভাবে টমেটো সেদ্ধ করে ওটাকে পেস্ট করে দিলে ঝোলটা গাঢ় হয়, টেস্টটাও ভালো আসে। একবার করে খেও বন্ধুরা, আমার কথা শুনে দেখো, খুব ভালো লাগবে। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। জল অবশ্যই গরম জল দিও, তাহলে ঝোলের স্বাদটা খুব ভালো আসে। এবার ঝোলটা ফুটতে থাক, তারপর মাছগুলো দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। কি করবো? বেশি বড় হয়ে যায়। মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেবো। আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটাকেও মিডিয়াম করে দেবো। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিলাম। আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল ডাঁটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তবে রোজকার মতো বলছি, লাইক করো, শেয়ার করো, আর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, তাতে আমার রোজকার রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, কাল আবারও চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।